হঠাৎ করে সীমান্তের নজরদারি বাড়ানোর পাশাপাশি কিছু কিছু জায়গায় কাঁটাতারে বেড়া নির্মাণ করতে চাইছে ভারত। ফলে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ৬ মাসের মাথায় দেশটির সঙ্গে সম্পর্ক কোন দিকে এগুচ্ছে। তবে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এবং গত ১ মাসের বিভিন্ন আলোচনায় মনে হয়েছে খানিকটা সহজ হয়ে আসছে সম্পর্ক। হঠাৎ গত ১ সপ্তাহে সীমান্তে নজরদারি ও কাঁটাতারে বেড়া ইস্যুতে বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ঢাকা দিল্লির কূটনৈতিক ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ভারত সীমান্তে নজরদারি আরও শক্তিশালী করার জন্য সিসি ক্যামেরার পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। এই প্রযুক্তির মধ্যে রয়েছে নাইট ভিশন ক্যামেরা ও মুভমেন্ট ডিটেক্টর, যা নিরাপত্তার দিক থেকে বিএসএফ এর কার্যক্রমকে আরও কার্যকর করেছে। এছাড়াও সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে ভারত। এদিকে ভারত নিরাপত্তা ইস্যু সামনে এনে দুই দেশের জল ও স্থল সীমালগ্ন এলাকা থেকে ১৫০ মিটার দূরে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে। দেশটির উত্তর ২৪ পরগনা জেলার দুটি অঞ্চলে সীমান্ত প্রহরায় নতুন বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে বিএসএফ। এই অঞ্চল দুটির একটির বিপরীতে আছে বাংলাদেশের যশোর, আরেকটির উল্টো দিকে আছে সাতক্ষীরা জেলা। তবে বিএসএফ এর প্রসঙ্গে বলেছে, ২০১০ সালের চুক্তি অনুযায়ী আঙ্গরপোতা দহগ্রাম এলাকায় শূন্যরেখা বরাবর তারা এক সারি কাঁটাতার দিতে পারবে। বিজেপি বলছে ২০২১ সালে ৩ বিঘা করিডোর দিয়ে আঙ্গরপোতা দহগ্রাম এলাকায় অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন কাজে বিএসএফ বাধা দেয়। সেটির এখনও কোনো সমাধান হয়নি। এমন উত্তেজনার মধ্যে গতকাল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হন।